This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে বড় খবর আপনাদের দেব। মেটিয়াবুরু যে রবীন্দ্রনগরে হিংসার যে ঘটনা, সেখানে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত রাহুল সিংকে গ্রেফতার করেছে পুলিশ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। সুপ্রিয়, এই গ্রেফতারি নিয়ে এখনো পর্যন্ত কি তথ্য? দেখো, জেলা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে রাহুল সিং নামের যুবককে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। এই রাহুল সিং হচ্ছে মূল অভিযুক্ত এবং ঘটনার পর থেকেই কিন্তু সে বিভিন্ন জায়গাতে গা ঢাকা দিয়েছিল এবং এমনকি সে এক জায়গা থেকে আরেক জায়গাতে বারবার সে পালিয়ে বেড়াচ্ছিল এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বা এই যুবকের খোঁজে দীর্ঘদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল জেলা পুলিশ। গতকাল রাতে হাওড়ার শিবপুর থেকে এই রাহুল সিং নামের যুবক তাকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের গোয়েন্দারা। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে গত মাসে অর্থাৎ জুন মাসে যে অশান্তি বা হিংসার ঘটনা এবং যে ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনাতে কিন্তু এই রাহুল সিং অন্যতম অভিযুক্ত এবং ইতিপূর্বেও কিন্তু পুলিশ এই অশান্তির ঘটনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল দুপক্ষেরই। তবে এই রাহুল সিং ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। আজ থেকে আদালতে পেশ করা হবে বলেও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবার আবহাওয়ার খবর দেব। বিহারে সরে গেল নিম্নচাপ, আপাতত স্বস্তি, কারণ ভারী বৃষ্টির আর সতর্কতা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর ভ্যাপসা গরমের যে দাপট সেটা আবার বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ থেকে রেহাই মিলছে না। তার কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি, আর সেই ঝাড়খণ্ডের বৃষ্টির জেরে জল ছাড়ছে ডিভিসি, পরিমাণ বাড়িয়ে 55,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। কমলা সতর্কতা জারি রয়েছে ডিভিসির। দামোদর আর মুন্ডেশ্বরীর দুপাশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ডিভিসির জল ছাড়ার দরুন। আর এর মধ্যে আপনাদের জানায়, চন্দ্রকোনা 1 আর 2 নম্বর ব্লক বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে রয়েছে। শিলাবতী নদীর ভাঙা যে বাঁধ, সেটা দিয়ে জল ঢুকছে এলাকায়, চাষবাসে ব্যাপক ক্ষতি। অন্যদিকে কেঠিয়া আর শিলাবতী নদীর জল হু হু করে বেড়ে যাচ্ছে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে কতটা দুর্ভোগে রয়েছেন মানুষ। অসীম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অসীম, আমরা ছবিতেই স্পষ্ট বুঝতে পারছি যে কতটা দুর্ভোগ মানুষের। প্রশাসনের তরফ থেকে কি কি করা হচ্ছে, এক মানুষের রিলিফের জন্য, দ্বিতীয়ত এই যে ফসলের ক্ষতি হয়েছে সেটা নিয়েই বা কি ভাবছে প্রশাসন এখন? দেখো, একেবারেই, কারণ সময় যত গড়াচ্ছে কিন্তু জলস্তর কিন্তু বাড়ছে কেঠিয়া ও শিলাবতী নদীর। আমি সবার আগে একটা ছবি দেখাই। এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। সকালেই কিন্তু এই সড়ক শুকনো ছিল, বর্তমানে এই সড়ক কিন্তু জলে পরিপূর্ণ হয়েছে। তারপরে এই সাইডে যে ছবি দেখাবো, কৃষি জমি, এই দিকের এই যে কৃষি জমিগুলো দেখতে পাচ্ছ, এখানে সবজি হতো, ধান হতো, সমস্ত কিন্তু জলের তলায় চলে গেছে। দেখো, ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে প্রশাসন একাধিক জায়গায় তারা কিন্তু ক্যাম্প করেছে, দুপুরের খাবার যে সমস্ত বন্যা দুর্গত এলাকার মানুষদের তাদের পৌঁছে দিচ্ছে। প্রশাসন বলছে যে চাষের প্রচুর ক্ষতি, বন্যার পরেই তারা কিন্তু ক্ষয়ক্ষতির হিসেব করবে। দেখো, এই জল কিন্তু প্লাবিত হওয়ার একটা মূল কারণ, সেটা কয়েকদিন আগেই বন্যা হয়েছিল। সেই বন্যাতে শিলাবতী ও কেঠিয়ার একাধিক নদীর যে বাঁধ, সেই বাঁধগুলো ভেঙে কিন্তু প্লাবিত হয়েছে। এখানে কৃষক একজন রয়েছে, তাকে জিজ্ঞাসা করে নেবো। দাদা, কি পরিস্থিতি চাষের? আমাদের এখানে চাষের পরিস্থিতি খুব খারাপ, কারণ আগের বারে যে বন্যাটা হয়েছিল, সে বন্যাতে অনেক বাদাম, তিল সমস্ত কিছু ভেসে চলে গেছে, আর শাকসবজি সব মানুষের জলের তলায় চলে গেছে। আবার যে বন্যা হয়েছে, আবার মানুষ ধান রোয়ার জন্য চাষ জমি উপযুক্ত করেছে, আবার সব জলের তলায় চলে গেছে। চাষ কি করতে পারবেন? চাষ কি করতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নেই। চাষের কোনো পরিস্থিতি এই বন্যা এরকম হলে কোনোভাবেই চাষবাস করতে পারবে না। আবার তো জল বাড়বে, আবার বন্যার তলায় সব জলের তলায় চলে যেতে পারে চাষের জমি। দেখো, একেবারেই অসীম, আমরা বুঝতেও পারছি, তুমি আমাদের এই যে ছবিটা দেখা যাচ্ছে, অর্থাৎ মাঠ ঘাট চাষের জমি সব একাকার হয়ে গিয়েছে, সব জলের তলায়। এই মুহূর্তে সেই ছবিটা যদি তুমি একটু বড় করে আমাদের দেখাও, কারণ আপনাদের আমরাও বলে দিচ্ছি, যেটা অসীম আমাদের প্রতিনিধি দাঁড়িয়ে আছেন সেটা একটি রাস্তা, আর সেখান থেকে যে ক্যামেরা প্যান করে এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু কোনো জলাশয় নয়, পুকুর নয়, নদী নয়, এটা মাঠ। ক্ষেত ভরা ফসল ছিল, সেই ফসল এখন এইভাবে জলের তলায় হয়ে রয়েছে। আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন, দেখুন রাস্তার মধ্যে দিয়ে
সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। কিছুক্ষণ আগে একটা বাইক আসছিল, কারণ জলের এতটাই স্রোত রয়েছে যে ভারসাম্য রাখা মুশকিল হয়ে যাচ্ছে। প্রশাসন চেষ্টা করছেন মানুষকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু ফসলের ক্ষতি কতটা হয়েছে একজন কৃষকের সঙ্গেও আমাদের প্রতিনিধি কথা বলছিলেন। তিনি বলছিলেন যে কি অবস্থা, কি হাহাকার অবস্থা তাদের। অসীম, এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতিটা কি রয়েছে জেলার, একটু যদি জানাও। দেখো, সামগ্রিক পরিস্থিতি বলতে ঘাটালের কিন্তু জলস্তর বাড়ছে, দাসপুরের জলস্তর বাড়ছে, চন্দ্রকোনার একাধিক এলাকায় জল ঢুকতে শুরু করেছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সহ একাধিক জেলা প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু উচ্চ পর্যায়ের একটি বৈঠক তারা কিন্তু করবেন। ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে প্রত্যেকে উপস্থিত হচ্ছেন, কারণ বন্যার যে পরিস্থিতি কাল ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছিলেন যে ঘাটাল চন্দ্রকোনা বিভিন্ন এলাকার যে কথাগুলো, সেই জন্যই কিন্তু প্রশাসন আগে থেকেই তৎপর ছিল। তারপরেই কিন্তু যাতায়াত করছেন, একটু কথা বলা যায়? কচি কাচারা জলের মধ্যেই হাঁটছে যাচ্ছে। একেবারে এখানে কথা বলবো, একজন দাদাকে পেয়ে গেছি। দাদা, কোথায় যাচ্ছেন? আমি এখানে ওই পাশে ওই গ্রামে যাচ্ছি। ওইখানে বন্যার পরিস্থিতি তো ভয়াবহ পরিস্থিতি, চাষির তো মাথায় হাত। গতবারে সব তিল বাদাম সব চলে গেছে, এবারও তো ধান বীজতলা সব ডুবে গেছে, মানে চাষির মাথায় সম্পূর্ণভাবে হাত পড়ে গেছে। তিনটে বন্যা তো হয়ে গেছে, চাষির তো মানে একদম মানে বিষ খাওয়ার উপক্রম, কোনো চাষের কোনো কিছুই রইলো না এখানে। প্রস্তুত থাকেনি, কেন কোনো চাষি প্রস্তুত থাকেনি। গতবারে তো তিল তো আমরা অপ্রস্তুত হিসাবেই চলে গেছে, সব কিছু সব ভাঙা আছে, 6-7টা নদী এখনো ভাঙা আছে। সারা বছরই বন্যা হবে, প্রশাসনের কাজ তো ঢিলামির মতন হয়েই যাচ্ছে। হচ্ছে গতানুগতিক ভাবে হচ্ছে, কোনো তড়িঘড়ি যে বাঁধতে হবে এখানে উপকৃত মানুষ হবে সেই জন্য কোনো ব্যবস্থা। দেখো, আরেকটা ছবি দেখাবো, প্রচুর কচি কাঁচা। আজকে তো স্কুলের দিন, কিন্তু কেন স্কুলে যায়নি জিজ্ঞাসা করে নেবো। তোমরা কেন স্কুলে যাওনি বলো না? মানে কি রাস্তা ডুবে গেছে বলে? স্কুল কি খোলা আছে না ছুটি? ছুটি। দেখো, এই যে বাচ্চারা বলছে স্কুল ছুটি, বন্যার জন্য স্কুলে যায়নি, এই ছবি কিন্তু শুধু চন্দ্রকোনা নয়, বেশ কয়েকদিন ধরে ঘাটাল মহকুমার কিন্তু একাধিক কিন্তু স্কুল জলমগ্ন। এক কথায় এই বন্যার জন্য লেখাপড়াও কিন্তু লাটে উঠেছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। অনেক ধন্যবাদ অসীম, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। আর আপনারা বন্যা পরিস্থিতি দেখলেন, আর স্থানীয় মানুষজন তারাও বলছেন যে কি বেহাল অবস্থা। এদিকে রূপনারায়ণ আর মুন্ডেশ্বরী, এই দুই নদীর জলে প্লাবিত আরামবাগের পানশিউলি বাজার। 4টি গ্রাম পঞ্চায়েতের 50টিরও বেশি গ্রাম জলের তলায় রয়েছে। ডুবেছে মাঠ, চাষের জমি, পিচ রাস্তার ওপর 3 থেকে 4 ফুট ওপরে জল দাঁড়িয়ে রয়েছে। নৌকায় করে যাতায়াত করছেন স্থানীয়রা, সেই ছবিও দেখতে পাচ্ছেন। দ্বারকেশ্বর নদীতে জল বাড়ছে মুন্ডেশ্বরীতে, আর রূপনারায়ণ ভয়াবহ রূপ ধারণ করেছে। আর একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, সেই রকমই নদীগুলিতে জলের পরিমাণ কিন্তু বাড়ছে। খানাকুলের ইতিমধ্যেই 20 থেকে 22টি গ্রাম প্লাবিত হয়েছে। খানাকুলের গ্রামে জোয়ার ভাটা হচ্ছে, আর খানাকুলবাসী এই মুহূর্তে তারা আতঙ্কে আছে। যদি প্রবল বৃষ্টিপাত হয়, আবারও যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ায়, খানাকুল কিন্তু ভাসবে, এটা বলাই যায়। আর খানাকুলের মানুষজন বলছে যে গ্রামে গঞ্জে যে জল ঢুকেছে তার মধ্যেই জোয়ারের ফলে জল বেড়ে যাচ্ছে। আবার যে সমস্ত পিচ রাস্তাগুলি আছে, কোথাও 1 হাঁটু, কোথাও বা কোমর সমান জল। খানাকুল চিন্তায় আছে যে যদি প্রবল বৃষ্টিপাত হয় তাহলে আবার ভাসবে না তো। খানাকুল থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হানুয়া অবধি জল, প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমাদের এতই বড় বন্যা হয় যে আমাদের একতলা অবধি ডুবে যায়, আমাদেরকে ওপরে সবসময় বসে থাকতে হয়। কোনো গাড়িই চলে না, যোগাযোগ ব্যবস্থা কিছুই নেই, সব পায়ে হেঁটে। এমনকি জলের অসুবিধা হয়, কারেন্ট চলে যায়, লাইট থাকে না, খুব অসুবিধার মধ্যে থাকতে হয় আমাদের। এখন এইভাবে যদি জল বাড়তে থাকে আরো সমস্যা। জল বাড়ছে? হ্যাঁ, জল ক্রমশই বাড়ছে, কমছেও না ঠিক মতো। ব্যবস্থা যদি এরকমই হয়, সারা বছর এরকম ভাবে কাটতে হবে আর কি। কোনো রাস্তা জেগে নেই, রান্নার গ্যাস এই তো আনতে হচ্ছে তড়িতে করে অনেক দূর থেকে, আমাদের ঢলডাঙ্গা থেকে। কখনো জলে নেমে আসতে হচ্ছে কিছু ছোটখাটো বাজারের জন্য, নাহলে কারো নৌকাতে ইয়েতে তড়িতে এইভাবে সব আসতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে। বাড়ি ঘর দুয়ার কিছু মানুষের ডুবে গেছে, তারা চালা করে আছে, কারো স্কুলে, কারো বাড়িতে, এইভাবে এই পরিস্থিতিতে সব আছে। ফি বছরই খানাকুলে এই পরিস্থিতি দেখা যায়। এবার তার মধ্যে আবার
রোগের প্রকোপ ক্রমাগত বাড়ছে। জলমগ্ন গ্রামগুলিতে সেই প্রকোপ কমানোর জন্য পর্যবেক্ষণও চলছে। হাঁটু জল পেরিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন আশা কর্মীরা। জলে ডুবে গিয়েছে স্বাস্থ্য কেন্দ্রগুলিও। হাঁটু জল পেরিয়ে আশা কর্মীরা পৌঁছে যাচ্ছেন গ্রামের মানুষের কাছে। এখন হেলথ সেন্টারেই যাচ্ছি, বাড়ি থেকে আসছি। জল পেরিয়ে পেরিয়ে আসছি, গোটাটাই তো জল, 1 কিলোমিটার রাস্তা পুরোটাই জল। কোথাও 1 কোমর জল, কোথাও 1 হাঁটু করে জল, এরকম মানুষ সমানো জল হয়ে গেছে। এইভাবে যাতায়াত করছি, শনিবার থেকে এরকম করছি। জলমগ্ন এলাকা, কিন্তু পরিষেবা তো আমাদের কাজ আমাদের করতেই হবে, এর বেশি আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, মা বাচ্চা সমস্ত মানুষেরই। এখন তো তবু তো কম আছে, জোয়ার হয়ে গেলে 1 গোলা হয়ে যাবে এই জলটাই। ওর আর কিছু নেই, মানে নিজের তো মানে লাইফ রিস্ক তো একটা আছে, কতটা লাইফ রিস্ক নেবে একজন হেল্প কর্মী। এইভাবে জল যেইভাবে আসা যাবে হবে, যদি পরিষেবা দেয় তাহলে বেরোবে, নাহলে বেরোবে না। তিরপল রয়েছে বা প্রত্যেকটা জিপিকে চাল সাপ্লাই দেওয়া হয়েছে, কোথাও 5 কুইন্টাল, কোথাও 10 কুইন্টাল করে একটা চাল সাপ্লাই দিয়েছে একেবারে আপৎকালীন তৎপরতার জন্য। এবং জলের পাউচ যাতে মানুষের জল পেতে কষ্ট না হয় তার জন্য মেশিন আজকে সন্ধ্যেবেলায় চলে আসছে। তো সার্বিক সবাই মিলে আমরা চেষ্টা করছি আলটিমেট মানুষের কাছে পৌঁছানো। এত তাড়াতাড়ি কখনই আমরা জল ছাড়তে দেখিনি। যদি ডিভিসির জলটা আরও 1 মাস পরে ছাড়তো তাহলে কাজটা, নদী বাঁধের কাজটা বোধহয় আরও তৎপরতার সহিত আরও একটু আগিয়ে যেত, বা আমি যেটা নিজের চোখে দেখেছি। পুরুলিয়ায় ভারী বৃষ্টি আর তার জেরে মুকুটমণিপুর জলাধার থেকে বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ। পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হচ্ছে। মুকুটমণিপুর জলাধারে জল আসে কংসাবতী আর কুমারী নদী থেকে। জলাধারে জলের চাপ কমাতে তড়িঘড়ি জল ছাড়ার সিদ্ধান্ত। ঝাড়খণ্ড আর ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়াতে ভারী বৃষ্টি হলে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলে সেচ দপ্তর সূত্রে খবর। এদিকে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা। খানাকুলের ছবি যেমন দেখছেন, বাঁকুড়ার ছবি একই ছবি, জলের তলায় গ্রাম। স্কুলের সমস্যা হচ্ছে বলতে, এদিক থেকে আসতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়, সেই জন্য যাওয়া যাচ্ছে না। স্কুলের মাস্টার মশাইরা আসতে পারছে না ভালোভাবে, ওদের অনেকটা ঘুরে ঘুরে স্কুলে ঢুকতে হচ্ছে। টোটো পারাপারের অসুবিধা তো হচ্ছে, বাইক মোটরসাইকেল এগুলো সব পারাপারের অসুবিধা হচ্ছে, এবং কি স্কুলের ছেলে মানে ছাত্রছাত্রীদের যাতায়াত হচ্ছে, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, প্রশাসনের গাফিলতি থাকবে, না হলে এতদিন ধরে এখানে জলটা জমে আছে, কোনো প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না জলটা নিকাশি করার। আগে এমএলএ কে জিজ্ঞেস করুন যে সেই বিজেপির এমএলএ কে কি জন্য এলাকার সাধারণ মানুষ তাকে জিতিয়েছিল। আজকে যে জল নিকাশি যে সমস্যাটা নারায়ণপুরে রয়েছে, তিনি যে এলাকা উন্নয়নের জন্য যে 2 কোটি করে টাকা বাৎসরিক ভাবে পান, সেই এলাকা উন্নয়নের টাকা তিনি কোথায় ব্যবহার করছেন? পঞ্চায়েতের নিকট হলে কি হবে? পঞ্চায়েতের নিকটে থাকলেও প্রধানের কোনো চোখে পড়ে না। ওখানে পঞ্চায়েতের কর্মী যারা যে সমস্ত মেম্বার রয়েছে তাদের কোনো চোখে পড়ে না। মানুষ কিভাবে দুর্ভোগ করছে তাদের চোখে পড়ে না। ওরা সময় ভোটটা মানুষের কাছে চাইতে যায়, ভোটটা দেবে না, দিলে আবার থ্রেট চালায়। এটা হচ্ছে তৃণমূলের কালচার।